নাঙ্গলকোট উপজেলা শারীরিক শিক্ষাবিদ সমিতির উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শারীরিক শিক্ষাবিদ সমিতির উদ্যোগে শনিবার দিনব্যাপী উপজেলা অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শারীরিক শিক্ষাবিদ সমিতির সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা 10 সংসদীয় আসন বিএনপির মনোনয়ন প্রত্যাশী সোহানা সুলতানা শিউলি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আপনাদের এই মহতী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এমন একটি ভালো, সুন্দর, গোছালো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের কাছে আমার একটু অনুরোধ থাকবে, আপনারা আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি তাদের নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিবেন। বর্তমান সমাজে ছেলে মেয়েরা মোবাইল ফোনে আসক্ত, মাদকাসক্ত। আমি চাই তারা এইসব থেকে যেন বেরিয়ে আসে। এদিকে আপনারা সবসময় খেয়াল রাখবেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নগণ্য কর্মী। আমি একজন নগণ্য কর্মী হয়ে সবসময় আপনাদের সেবা করতে চাই এবং আপনাদের পাশে থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। পরিশেষে আপনাদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। প্রধান বক্তা ছিলেন ম্যাক মেগা মল চেয়ারম্যান ও জামানস ক্লিনিক পরিচালক বশিরুজ্জামান খান। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক মামুন রশিদ। উপজেলা শারীরিক শিক্ষাবিদ সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ প্রভাষক মোহাম্মদ আলী আকাশ, নাঙ্গলকোট উপজেলা স্কাউটস সম্পাদক শহীদুল্লাহ মজুমদার স্বপন। অনুষ্ঠানে শিক্ষার্থী ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জিকুটিয়া ইসহাক মজুমদার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান, মন্তলী স্কুল অ্যান্ড কলেজ সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন, সৌন্দাইল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রবিউল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটোয়ার ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুন নবী রহমানী, মাস্টার তাজুল ইসলাম, শারীরিক শিক্ষাবিদ আবু ইউসুফ, আবুল কাশেম, শামীমা আক্তার, সাইফুল ইসলাম, আব্দুল কাদের, মাওলানা ইয়াসিন মিয়া, মুহাম্মদ শাহজাহান, রফিকুল ইসলাম, আব্দুল হান্নান, আব্দুল মিয়া রানা সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। শারীরিক মানসিক বিকাশে সাহায্য করে, বিকাশ ঘটনে সাহায্য করে। আজকে আমরা এখানে যারা এই সুন্দর আয়োজন করেছেন, আমি আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি খুবই আনন্দিত যে আমি এই ধরনের একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। আমাকে অনেকেই এখানে নাচি জানাই কথা, কারণ আমি বেশিরভাগ সময় ঢাকায় ছিলাম বা ঢাকায় থাকি এখন। তবে আমাদের আজকে যিনি প্রধান অতিথি, ওনার উদ্যোগের কথা শুনেছি, কিছুক্ষণ আগে গল্প হয়েছে কারো কারোর সাথে, বিশেষ করে সন্ধ্যার সাথে। উনি যে মহৎের উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে এসেছেন, শুধু এখানে না, পাশে এসেছেন, সেটা হলো সেবা করার জন্য। আসলে সেই শুধু কোথা থেকে না, আমেরিকা থেকে। এটা আমাদের জন্য অনেক অনেক সৌভাগ্য। আমাদের দরকার ভালো মানুষ, এদের মন ভালো, যারা সেবা করার কাজে নিজের কর্মস্থল বা নিজের বাসস্থান ছেড়ে আবার এলাকায় এসে এলাকার সেবায় যুক্ত হয়েছেন। এর জন্য ওনাকে আমি আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই ধরনের মহৎ কাজে এবং এলাকার সেবার কাজে মানুষের জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমাদের কাছে এসেছি জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমাদের পরিবারটা আপনারা হয়তো অনেকে জানেন যে আমরা সেবামূলক কাজ করে এসেছি। আমাদের টোটাল নাগরিককে
আমাদের 12টি প্রতিষ্ঠান আমাদের নিজেদের জায়গা গড়ে নাম বললে অনেকে স্কুল কলেজ হাই স্কুল গার্লস স্কুল মহিলা মাদ্রাসা পড়েই গেলাম। এছাড়াও কিন্তু আমাদের আরো অনেকগুলো সংগঠন আছে, বিশেষ করে আসাদ জামিয়া ফাউন্ডেশনের মাধ্যমে আমরা অনেক সেবা করে থাকি। আমাদের এতিমখানা আছে, রোশন রফি একাডেমির মাধ্যমে আমরা এই ধরনের শিক্ষার্থীদেরকে নিয়ে বেশিরভাগ কাজ করে থাকি। তাছাড়া নাঙ্গলকোটের অনেকগুলো সংগঠনের সাথে আমি ব্যক্তিগতভাবে জড়িত আছি। তা আমার খুব ভালো লেগেছে যে শারীরিক শিক্ষাবিদ সমিতি, আমি একটু আগে আপনাদের সভাপতির সাথে বিভিন্নভাবে কথা বলে জানলাম যে ওনারা কি কি কাজ করেন। তার মধ্যে অনেকগুলো কাজে ওনারা করেন, তার মধ্যে যেটা আজকে দেখলাম এখানে সেটা হলো সাংস্কৃতিক জগতেও ওনারা আছেন। খুবই ভালো লাগলো, শুধু শিক্ষা না, শিক্ষার পাশাপাশি, কারণ শিক্ষা নাকি ওনারা বৃত্তি পরীক্ষা দিয়ে থাকে, খুব ভালো লেগেছে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।